হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি যে হোয়াট ইনসাইড মাই কার। আমাদের পার্সোনাল ইউজ গাড়িগুলো কিন্তু পরিষ্কার রাখলেও আমরা কিন্তু গুছায় রাখতে পারি না। সো আমার মনে হয় যে আমার চেয়ে এলোমেলো বা আমার চেয়ে অগুছানো গাড়ি আর কারো হইতে পারে না। সো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আমার গাড়ির মধ্যে কি কি এখন প্রেজেন্ট আছে, কেমনভাবে পড়ে আছে, প্লাস হচ্ছে একটা ছোটোখাটো স্টোর রুম বলা যায়। সো আসেন আমরা স্টার্ট করবো ব্যাগডালা থেকে, আর গাড়িতে কি কি আছে সব আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে হচ্ছে আমার গাড়ির ব্যাকডালে যেহেতু ড্যাম্পার নাই, এটার দাঁড়া করানোর একটা ব্যবস্থা করার জন্য কিন্তু এদিকে একটা অপশন আছে। হ্যাঁ, প্রথমেই আমার মার্টুর ভিতরে একটা বিএমডাব্লিউ আছে, বিএমডাব্লিউ ছাতা, মানে যত ধরনের যা কিছু লাগে সব কিছু আমার গাড়িতে আছে। আসতে এই বালতিতে কি আছে আমি নিজেও জানি না। সে আমার আগের 100 গাড়ির কিছু মালপত্র আছে। তারপরে আছে একটা ডিভিডি প্লেয়ার, সরি 2টা ডিভিডি প্লেয়ার। আচ্ছা, তারপর আছে ব্যাডমিন্টন, সরি এটা শীতকালে রাখছিলাম আর বের করা হয় নাই। তারপরে অগণিত কিছু নাম্বার প্লেট আছে যেগুলো আমি এক একটা এক এক সময় ইউজ করি। ভাই এই ভিডিও তো 1 ঘন্টা লং হয়ে যাবে। আচ্ছা, আমার বোনের একটা ব্যাগও আছে, মাইক্রোফাইবার আছে না হলেও 20টা। গাড়ি মুছি আর না মুছি এই জিনিসগুলা দিয়ে ভরা আমার গাড়ি। একটা মোবিলের গ্যালেন আছে, একটা স্টিয়ারিং অয়েল আছে, একটা সেন্টার কনসোল আছে যেটা হচ্ছে আমি আমারটা চেঞ্জ করছিলাম রিকন্ডিশন। ও আচ্ছা, আরেকটা ব্যাডমিন্টন আছে। হ্যাঁ, 2জন খেললে তো একা খেলা যায় না, 2জন খেলা লাগে, এই জন্য 2টাই আছে। আচ্ছা, তারপরে আরেকটা মজাদার জিনিস আছে, এটা কি জানেন? একটা নষ্ট ব্যাটারি আছে যেটা হচ্ছে আমার না, এটা হচ্ছে 86-এর। তারপরে স্পেয়ার জুতা, মানে একজোড়া এক্সট্রা জুতা, একটা মাইক্রোফাইবার ডাস্টার, আর একটা মাইক্রোফাইবার ডাস্টার। তারপরে এই ধরনের মনে করেন ব্যাগ। তারপরে এটা কোন গাড়ির এক্সেলেটর কেবল আমি জানি না, যার একটা মাইক্রোফাইবার পাইছি। Yes, I like BTS. Sure, I will marry all 7 of them. মোটরসের ইনভিটেশন কার্ড, এলইডি লাইট, আচ্ছা ক্যালেন্ডারও আছে। হ্যাঁ, গাড়িতে কিন্তু ক্যালেন্ডারও রাখছি। এই যে আমার গাড়ির একটা কাভার আছে, এই গাড়ির এই কাভারটা আসলে মার্টুন না, এই গাড়ি বডি কিট করার পরে কাভার ছোট হয়ে গেছিলো, তো আমি বাংলা মোটর থেকে একটা মার্সিডিজের ঢাকনা কিনছি, একটা পুরানো এয়ার ফিল্টার। এই যে বিআর কাস্টমসের নাম্বার প্লেট, বিআর কাস্টমস মানে আমাদেরকে সবচেয়ে অথেন্টিক যে নাম্বার প্লেটগুলো দেয়, যে স্পিড বোট, এটা হচ্ছে আলিফেরটা বিআর কাস্টমস। আপনাদের যদি কাস্টম নাম্বার প্লেট লাগে অবশ্যই বিআর কাস্টমস বাইজিৎ শিকদার, ওর সাথে যোগাযোগ করবেন। সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি নাম্বার প্লেটস আপনারা পাবেন ইনশাল্লাহ। 2টা ড্যাম্পার আছে, ক্যালেন্ডার আরেকটা পাওয়া গেছে, সিলিকন। একটা স্পেশাল জিনিস আছে, বুঝছেন না, এটা আয়নের জন্য রাখছি। যতগুলো বোতল আছে গাড়িতে, এগুলি যদি সব একসাথে করে একদিন বিক্রি করি, ফুল ট্যাঙ্ক তেল করা সম্ভব আমার গাড়িতে। বের করতেছি, ওটা আসলে আমি নিজে নিতে পারবো না, কারণ একটা ড্রিল মেশিন আছে। এই ড্রিল মেশিনটা একটা কারণে রাখা হয়েছিল, আমরা একটা গাড়িতে বডি কিট ইনস্টল করছিলাম, তখন হচ্ছে থ্যাংক ইউ ভাইয়া, একটু পরে আসো। তো এই ড্রিল মেশিনটা নিয়েছিলাম আর কি, আমাদের সাথে একটা কালো মার্টু ছিল, ওটাতে বডি কিট ইনস্টল করার জন্য একটা ড্রিল মেশিনই কিনা ফেলাইছিলাম আমরা। তাছাড়া অগণিত মনে করেন এলইডি লাইটসের বক্স আছে, যেগুলো আমি সব কিছু নেওয়া হয়েছে আমার কারো ক্লক থেকে। মানে আমি চিনি না, পেজটা অনেক ভালো শুনছি, নাম শুনছি অনেক, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। কারো ক্লক, কারো এলইডি আইটেম বা গাড়ির কোনো পার্টস মডিফিকেশন পার্টস লাগলে এখানে যোগাযোগ করতে পারেন। তারপর একটা ওই যে ফায়ার স্টপ, সেফটি ফার্স্ট, একটা ফুটবলও কিন্তু আছে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু রোনাল্ডো মোডে চলে যেত। আরেক জোড়া জুতাও আছে, এটা মানে যখন একটু যখন একটু চকলেট মোডে চলে যায় তখন আবার এই জুতাও লাগে, বুঝছেন। আর চেকমেটের কিছু ফ্লোর ম্যাট আমি আনাইছিলাম মালয়েশিয়া থেকে, তো এগুলো এখন আমি ইনস্টল করি নাই, কারণ বাইরে তো অনেক বৃষ্টির সিজন, এখন বৃষ্টির ওয়েদার, এই জন্য এখন এগুলো দিলে তো কাদা হয়ে নোংরা হয়ে যাবে, এই জন্য আর আমি এগুলো এখন ইনস্টল করি নাই। তাছাড়া ব্রাইডের হেডরেস্টও আনছিলাম মালয়েশিয়া থেকে, এটা তো কমফোর্ট নাই, এই জন্য এটা আপাতত আমি ইউজ করতেছি না। এই হচ্ছে অবস্থা। আর এই যে দেখতে পারতেছেন আমার ব্যাকডালার প্রেজেন্ট কন্ডিশন, মানে এত পরিমাণে ময়লা আবর্জনা, এই যে আন্ডারগ্লোয়ের বক্স, এটা কি রাখছি, কবে রাখছি, নিজেরও খেয়াল নাই, টায়ারের, মানে এই যে আমার ভাগ্নির আবার একটু গরু ছাগলের যে ইঁদুর টিঁদুরও আছে, মানে এমন কোনো জিনিস নাই যে নাই আমার গাড়িটার মধ্যে। আমার এই ব্যাকডালাটা কখনো ক্লিন করা হয় না, যে কোনো চেকপোস্ট বা কোনো জায়গায় যদি আমরা থামাই এই অবস্থায় মাইরও দিতে পারে যে আমাদের চেক করার দায়িত্ব, তোমার ব্যাকডালা ক্লিন করার না। সো আজকে চিন্তা করলাম যে পুরো গাড়িটা একটু একটা মিশন চালাই, মানে আমার গাড়ি সবসময় বাইরে পরিষ্কার থাকে আর হচ্ছে ভিতর ক্লিন থাকে, কারণ এই 2টা জায়গায় তো আমার সবচেয়ে বেশি চোখে পড়ে। ব্যাকডালাটা খুব কমই খোলা হয়, এই জন্য ব্যাকডালাটা এই অবস্থা। সো আজকে হচ্ছে আপনাদের জন্য এই মিশনটাই আমি আনছি।
আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি চাই আপনাদের একজন ফ্রেন্ড বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকেও চ্যালেঞ্জ করেন। আমি আমার এই ভিডিও থেকে আমার সাথে যে আরেকজন আছে অন্তু ভাই, তাকে আমি চ্যালেঞ্জ করলাম যে ভাই তুমিও তোমার গাড়িটা স্ক্রিপ্টেড বানাবা না, ইচ্ছা করে বানাবা না, মানে কিছু অ্যাড করবা না, সুন্দরভাবে একদম অনেস্টলি তোমার গাড়ির সেম একটা ভিডিও বানাবা। এইটাই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। সো এই হচ্ছে আমার গাড়ির সংসার, এই এতগুলো জিনিস আমার এই গাড়িটার ব্যাগ ডালার মধ্যে থাকে সবসময়। সো এটাই আজকে একটা ক্লিনিং অভিযান চালাইতেছিলাম, তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটা একটু আপনাদের অন্যরকম লাগছে একটু। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আরেকটা ভালো ইউনিক নতুন কোনো কন্টেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।